আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমি শাবানা নিউ ব্লগস নতুন আরেকটি রেসিপি, না আজকে কোনো রেসিপি বানাবো না, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা শরবত। শরবত মানে কিন্তু শরীর ঠান্ডা একটা জিনিস। শরবত শরীরের পক্ষে এত ভালো কাজ করে আপনারা হয়তো জানবেন না। তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি বড় সাইজের শরবতি বেল, বাজার থেকে কিনে আনা। এটা ছিল একটু শক্ত, মানে আধ কাঁচা, সেই জন্য অনেকটাই শক্ত ছিল, সেই জন্য অনেকক্ষণ সময় ধরে এটা করতে হয়েছে, কিন্তু এটা করতে বেশি সময় লাগে না। তো আমি এই বেলটাকে ফাটিয়ে ওর মধ্যে থেকে সব কিছু বার করে নিয়ে হাতের সাহায্যে অনেক অনেক জোরে জোরে ওগুলো হাতের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। অনেকটা কাঁচা ছিল বলে আমার কিন্তু ছাড়াতে অনেকটা দেরি হয়েছে। তা আপনারা যখন বাজার থেকে এরম ধরনের বেল কিনবেন, একটু পাকা দেখে কিনবেন, না হলে কিন্তু বেশি খেতে মজা লাগবে না। তো আমি এতে পানি দিয়ে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে ভালো করে এগুলো স্ম্যাশ করে নিয়েছি এবং পরিমাণ মতো পানি নিয়ে খুব সুন্দরভাবে অনেকক্ষণ সময় ধরে কিন্তু এটা গুলে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমার পানিটা গাঢ় না হয়ে আসে। দেখুন এখানে আমার কিন্তু ছানা হয়ে গেছে, কিন্তু এবারে আমি এগুলো সব হাতের সাহায্যে নিংড়ে নিংড়ে সব ছিবেগুলো ফেলে দেব। আমি যতক্ষণে আমার ছিবুগুলো ফেলছি ততক্ষণে আপনারা প্লিজ আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আগে থেকেই একটা পাত্রে চিনি পানি গুলে রেখেছিলাম, সেটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে যে এটা হয়তো ওর মধ্যে যে ছিবুগুলো রয়ে যাচ্ছে সেই ছিবুগুলো ছেঁকনি দিয়ে ছেঁকে নিলে হয়তো বেরিয়ে যাবে, কিন্তু এটা একদমই ভুল। আপনারা এই ভুলটা কিন্তু কোনো মতেই করবেন না। এর মধ্যে থেকে যে শরবতের যে মেন জিনিসগুলো সেগুলো কিন্তু ওর মধ্যে চলে যাবে, শরবতের মধ্যে থাকবে না। সেই জন্য আমি অনেকক্ষণ সময় ধরে হাতের সাহায্যে সবগুলো, যতটা পেরেছি সবগুলো হাত দিয়ে নিংড়ে নিংড়ে ছিবুগুলো ফেলে দিয়েছি। দেখুন অবশেষে আমার শরবতটা কিন্তু রেডি। তো আমি পরিবেশন করানোর জন্য এবার কিন্তু ঢালবো। আমার শরবতটা দেখুন কতটা অনেকটা কিন্তু পাতলাও নয়, গাঢ় হয়েছে, আর এর মধ্যে কিন্তু বেশি বেলের যে ছিবে সেগুলোও নেই। আমি এটা কিন্তু ছাঁকিনি, অল্প একটু একটু ছোটো ছোটোর মধ্যে রয়েছে, ওগুলো কিন্তু খাওয়ার সময় গালে পড়লে খুব সুন্দর লাগবে, মজাও লাগবে। এই তো আমার সব রেডি হয়ে গেছে, আমার আব্বুকে দিচ্ছি। আমার আব্বু কিন্তু খেয়ে বলেছে মাশাআল্লাহ। তো আজকে